7:10 কি গো, সময় তো হয়ে আসছে। কি রান্না বান্না হচ্ছে? মুসুরির ডাল আর চিকেন। গুড মর্নিং, নমস্কার সবাইকে, ওয়েলকাম বনি বাচ্চান চ্যানেলের আরেকটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 8 জানুয়ারি বুধবার, আর এখন সময় হচ্ছে সকাল 6:50। রান্না করতে করতে ভাবলাম আপনাদেরকে একবার একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে নিই। আজকে কিন্তু বাইরে খুব হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা দিচ্ছে বলেই এখন সকালবেলা খুব ঠান্ডা লাগছে। ডাক পড়ে গেল। তরুণের দায়িত্বে রান্নাঘরটা একটু ছেড়ে এসেছিলাম। ডাল তো আপনাদেরকে দেখানোই হয়েছে, আর এটা হচ্ছে শিম। ডাল তো আর শুধু খাওয়া যায় না, ভাবলাম একটু শিমটাকে অন্যরকমভাবে কিছু করি। তাই পেঁয়াজ ফোড়ন দিয়ে শিম ভাজার মতনই করে একটুখানি ওই যে লাস্ট ভিডিওতে বলেছিলাম বাঙালিদের মশলা, ওই জিরে ধনে গুঁড়ো একটুখানি দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নুন আর চিনি মিশিয়ে নাবিয়ে নেওয়ার মতন একটা আইডিয়া করে নিলাম যে এইভাবে জিনিসটা করব। ফাইনালি আউটকাম কিন্তু খুব ভালো হয়েছিল। আর আজকে চিকেনটাকে আমি ভাবলাম একটু অন্য রকমের করব। রোজ যেরকমভাবে চিকেন করি সেরকম না করে একটু যদি এক্সপেরিমেন্ট কিছু করা যায়। ভাজা হয়ে গেছে, নিয়ে চলে গেছে। এই চিকেনটাকে কিন্তু আমি আজকে ভিনিগার আর সোয়া সস এই দুটো দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। সকালবেলা চেষ্টা করি ওই 2 ঘন্টার মধ্যে যেহেতু সব কিছু করতে হবে, তাই যতটা তাড়াতাড়ি করা যায়। আর গতকাল মঙ্গলবার ছিল বলে আজকে একটু ভাবলাম চিকেনই রান্না করি। ত্রিনাঙ্কও কিন্তু খুব ভালোবাসে চিকেনটা খেতে, সেই জন্যই আর কি। আর জানেনই তো, বাচ্চাদের তো চিকেন ফেভারিটই হয়। এই রান্নাটায় আমি যেটা আজকে এক্সপেরিমেন্ট বলে করছি, এখানে কিন্তু লঙ্কাটা আমি সবার পরে দেব, আর গোটা লঙ্কা হিসাবে ইউজ করব। তাতে যদি কারোর ঝাল লাগে বড়দের, যাতে তারা লঙ্কাটা মেখে খেতে পারে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি মনে হতে পারে, হ্যাঁ দিয়েছি, কারণ হচ্ছে এক্ষেত্রে এখানেই যতটা পেঁয়াজ আমি ভাজাতে দিয়েছি ততটাই পেঁয়াজ আমি ইউজ করব। এরপরে কিন্তু আর কোনো রকম পেঁয়াজ বাটা ইউজ হবে না। আর সোয়া সস দেওয়ার জন্য চিকেনের কালারটা একটুখানি চেঞ্জ হয়েছে। আমি সকালে উঠেই সোয়া সসটা আর ভিনিগারটা মাখিয়ে রেখেছিলাম। টমেটোও কিন্তু আমি দিচ্ছি, আর এটা হচ্ছে আদা রসুন বাটা। এই প্রসেসটায় না একটু হয়তো অন্য রকমের দেখতে লাগে, বা টেস্টটাও কিন্তু অন্য রকমের হবে, সেই এক্সপেকটেশন নিয়ে কিন্তু রান্নাটা শুরু করেছিলাম। আর এতে কিন্তু আমি এতটুকুও হলুদ দিইনি। মোটামুটি কিন্তু চিকেন রান্না আমার হয়ে গেছে। আর তরুণ এখন ব্রেকফাস্ট বানাচ্ছে। গতকালের যে ব্রেড বা যে যে জিনিসগুলো আমাদের এক্সেস ছিল, মানে ধরুন এই সটে ভেজিটেবলের সমস্ত জিনিসপত্র, মাশরুম, কর্ন, সেগুলো যেগুলো বেঁচে গেছিলো, আজকেও কিন্তু সেগুলোই আমরা ব্রেকফাস্টে করছি। কারণ একবারই মাশরুম, কর্ন এগুলোকে প্যাকেট থেকে খুললে বেশি দিন কিন্তু ওগুলোকে ইউজ করা যায় না, মানে খুলে ফেললে ওটা তাড়াতাড়ি করে ইউজ করে নিতে হয়, সেই জন্যই আর কি। তো আজকে যা যা এক্সট্রা বেঁচে ছিল সেই সমস্ত জিনিসগুলোকে দিয়েই কিন্তু আজকে সটে ভেজিটেবলটা করা হলো। আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স এগুলো আমার বাড়িতে মোটামুটি পাতা থাকে, সেই জন্য এই ধরনের কোনো কিছু খাবার করলে আমরা চেষ্টা করি এই অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটাকেই ইউজ করতে। আর দেখুন কি দুর্দান্ত কালারটা লাগছে, তাই না? গন্ধটাও কিন্তু অসাধারণ লাগে, কারণ বাটারের সঙ্গে গার্লিকের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটাই কিন্তু একটা দারুণ কন্টিনেন্টাল স্বাদের ফ্লেভার এনে দেয়। আর এই যে তরুণ এই যে প্রসেসটায় ও যে সুন্দর করে সটে করে না, জাস্ট ওয়াও। আমাদের বাড়িতে না বড় ওই যেগুলোকে ওক বলে ওই ধরনের কড়াইগুলো নেই। যদি ওগুলো থাকতো না, তাহলে কিন্তু আরও গন্ধটা খুব সুন্দর হয়, মানে যেগুলো অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে ইউজ করে এই ধরনের সটে ভেজিটেবল বানানোর জন্য। নুনটা একটু কমই আমরা দিই, কারণ বাটার দিই, বাটারে তো নুন থাকেই। আর আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যদি আপনারা চান এই ভেজিটেবলগুলোর মধ্যে না আপনারা কোনো সময় ওই ধরুন মেয়োনিজ থাকে, অনেকের মেয়োনিজ দিতে পারেন, বা ধরুন চিজ যদি থাকে কেউ চিজ দিতে পারেন। এগুলো মানে একটু নিজেদের মতন করে ইম্প্রোভাইজড করে নিয়ে আপনারা রান্নাটা কিন্তু করতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। আর সঙ্গে কিন্তু আমাদের বয়েলড এগও ছিল। বয়েলড এগটা তরুণ কিন্তু প্রতিদিনই আমাকে খাওয়ার জন্য খুব ইনসিস্ট করে, বলে একটা করে ডিম নাকি প্রত্যেকটা মেয়ের এভরিডে খাওয়া উচিত।
তো ও যখন আমাকে বলে খেতে, আমিও কিন্তু ইনসিস্ট করি যে তাহলে তুমিও খাও, আমি যদি একটা খাই। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখানে বয়েলড ভেজিটেবল আর একটা করে এগ, আর তার সঙ্গে কিন্তু আজকে ব্রেডটা একটু অন্য রকমের আছে। আজকে একটা গোল ব্রেড নেওয়া হয়েছে, আর মাইক্রোওভেনে একটুখানি কফি সকালে পড়েছিল, সেই কফিটা ভাবলাম কেন আর ফেলে দেবো, কফিটাকেই একটুখানি গরম করে নিচ্ছি। নিয়ে এটা আমি তরুণকে সার্ভ করব। খাওয়ার পরে বলে একটু চা বা কফি হলে ভালো হয়, কিন্তু এখন তো আর সময় নেই, তাই এই কফিটাই তরুণকে আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। দেখছেন ঘড়ির কাঁটায় 9টা বাজতে 10 মিনিট বাকি, আর এই যে শেষ মুহূর্তে যে কি ব্যস্ততাই না থাকে। দেখি কি করেছিস খাতার মধ্যে? কি এটা কি দেখবো? ল্যাঙ্গুয়েজ। ফেল করেছিস না পাস করেছিস? না 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 ওটা এটা ভুল, সব ভুল। এইটা নয়, কবি দেন দোল। দেখি উল্টা। কি ভুল করেছিস? ম্যাথটা বার করো আগে। হ্যাঁ, আজকেও সব ভুল করে এনেছিস? ইউনিভার্স যাইনি। বিএসও করায়নি? হ্যাঁ, বিএস করেছে। দেখা সব। জি, তবে হ্যাঁ, তুমি শুধু ভাবো, তাড়াতাড়ি দেখাও ওটা কি খাতা। শর্ট পার্ট আর তাড়াতাড়ি করে, কালকে তো কি আছে? ক্রাফট, ক্রাফট কি? কাল এক্সাম আছে না? অ্যানুয়াল ক্রাফট টেস্ট। কালকে টেস্ট তো ক্রাফটে, তাহলে যেগুলো যেগুলো বলেছে সেগুলো ঝটপট করে রেডি কর, আর এই ক্রাফটের বুকসটাকে বার কর। আর কালকে এরকম 2 স্টোরেড বিল্ডিং কিন্তু করতে দেবে তোকে। দেখি দেখি দে, তাড়াতাড়ি খাতা দে। এসে আমি আগে ফ্রেশ হওয়ার আগে ওর দুধটা গরম করতে দিই, ও যেটা খায় সন্ধ্যাবেলা। আর তারপরে আমি ওর এভরিডে সবার আগে এসে ওর স্কুলের যা কিছু ও সারাদিন করে সেগুলোকে আগে চেক করি, যে স্কুলেও কি করেছে বা কিভাবে স্পেন্ড করেছে, কি কি ক্লাস ওয়ার্ক দিয়েছে, কি হোমওয়ার্ক দিয়েছে, সব কিছু আগে চেক করি। তো সেগুলো সব চেক করে নিয়ে তারপরে আমি, মানে যদি ওকে পড়তে নিয়ে যাওয়ার থাকে তো আর বাড়িতে সে ফ্রেশ হওয়ার সময় পাই না, শুধু হাতটা ভালো করে একটুখানি ক্লিন করে নিই, করে তারপরে ওকে নিয়ে একবারে পড়তে গিয়ে এসে তারপরে সব পরপর স্টেপ বাই স্টেপ করি। বাট সেটা ছাড়া কিন্তু আগে আমি বাড়িতে এসে এই যে যেগুলো চেক করলাম এখন এতক্ষণের, সেগুলো সব চেক করি। তো আজকে আমি একটু অফিস থেকে তাড়াতাড়ি এসে গেছি, আজকে একটু তাড়াতাড়ি এসে গেছি, ওই জন্য দুষ্টুমি দেখুন। তো এখন তাড়াতাড়ি এসে আজকে একটু খাতা বইগুলো ভালো করে সব দেখবো। হ্যাঁ, কি বলছিস? কালকে ওর ক্রাফটের এক্সাম আছে, সেই জন্য ওই খাতাটা স্কুল থেকে বলেছে এটা প্রিপেয়ার করে নিয়ে যেতে। তো ক্লাস 1 এর কালকেই ফাইনাল ওর ক্রাফটের এক্সাম। কাল ফাইনাল নয়, কালকে ফাইনাল না ক্রাফটের? কি অ্যানুয়ালের দিন কি ফাইনাল? হ্যাঁ, অ্যানুয়াল মানেই তো ফাইনাল, অ্যানুয়াল ফাইনাল কালকে লাস্ট। চল তাড়াতাড়ি কর, অত মোটা করে করছিস বাবা, রুলটা একটু ছোট করে কর। এখনো তরুণ আসেনি, তরুণ তো 7টা সোয়া 7টায় আসে, আর এখন বাজে 5:45। আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমি আজকে ঠিকঠাক সময় আমার বাসটা পেয়ে গেছি বলে। এখন এই সময়টা পুরোপুরি তৃণাঙ্কর, ওকে আজকে টিউশনে দেব, দিয়ে তারপরে কি করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর হয়ে গেছে কিন্তু ওর এই ক্রাফট বুকটা মার্জিন টানা। ছোট রুলার নিতে বলেছে, ওই জন্য রুলারটা এখন ভেতর থেকে বার করলো। আর স্কুলের একটা ইনকমপ্লিট কাজ করে রেখেছিল, সেটা এখন উনি কমপ্লিট করবে। চল তাড়াতাড়ি কর, একবারে কমপ্লিটও করে নিবি আর প্র্যাকটিসও হয়ে যাবে। তাড়াতাড়ি কর, 6টা বেজে গেছে বাবা। ওরম ভাবে ধরে না, এমনি ধরে টান, ছেড়ে যাবে। হ্যাঁ, স্টার্ট। ভাই এগুলোকে ছেড়ে না, এবার এটাকে ইকুয়াল কর, তোল। হ্যাঁ, এবার এটা দিয়ে ইকুয়াল কর, কোনটা দিয়ে? রুলারটা দিয়ে। ওইটা সরিয়ে নে, ওইটা সরিয়ে রাখ, এবার ওটাকে নিয়ে ইকুয়াল কর। অনেক অনেক কষ্টে স্কোয়ারটা করেছে। কালকে পরীক্ষায় কি করবি তুই? তাড়াতাড়ি কর। ব্লু স্টিক আছে তো? হ্যাঁ আছে। খেতে হবে, তাড়াতাড়ি করতে হবে, রেডি হতে হবে। এটা নিয়ে বসে থাকলে এতক্ষণ হবে না কিন্তু। এবার তাড়াতাড়ি গোছা, গোছা, ফটাফট গোছা।
বেশিরভাগ সময়টা বাইরে থাকার কারণে চেষ্টা করি তৃণাঙ্ককে যতটা সম্ভব ইন্ডিপেন্ডেন্টভাবে কিভাবে থাকতে হয় সেটা শেখানোর। সেই জন্য ওর জামা কাপড় পরা থেকে শুরু করে নিজেকে তৈরি হওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই আমি চেষ্টা করি যাতে ও নিজে নিজে যতটা পারে ততটা করুক। সেই জন্য সবসময় আমি ওকে সেটাই বলি। আমি একটুখানি বসলাম, ভাবলাম একটু রেস্ট করব। ও পড়তে যাবে, ওকে নিয়ে পড়তে দিতে যাব, কিন্তু ভাবলাম একটুখানি রেস্ট করব। আর সেই রেস্টের আমার উপায়টা থাকলো না। কেন? খেলবো। কি খেলবি তুই? যে গাড়ি নিয়ে এসেছে এখন, এই গাড়িটা ওকে ক্রিসমাসে সান্তা ক্লজ দিয়েছে। তো এই গাড়িটা নিয়ে এখন আমাকে ওর সাথে খেলতে হবে। তা আমার একদম ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি একটুখানি শুই। ও তুই একা একা খেল না বাবা, একটুখানি খেল তুই একা। তোর এতগুলো গাড়ি আছে, তুই গাড়ি নিয়ে একা একা খেল। আমি একটুখানি শুয়ে একটুখানি রেস্ট করে নিই। তরুণ এসে আমরা রেডি হয়ে তিনজনে মিলে আজকে একসাথে যাচ্ছি। আজকে একসাথে যাওয়ার কিন্তু একটা কারণ রয়েছে, চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। কলকাতা শহরে অনেক খাবারের দোকান আছে যেগুলো কিন্তু আমাদের সকলের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে, মানে বলা যেতে পারে খুব ভাইরাল হয়েছে। তো আমরা ভাবলাম তৃণাঙ্ককে পড়তে ছেড়ে সেরকমই কোনো একটা কাছাকাছি খাবারের দোকানে গিয়ে সন্ধ্যাবেলার একটু স্ন্যাক্সটা ট্রাই করা যাক। আর সেই ভেবেই কিন্তু আমরা প্ল্যান করেছিলাম। আর এই যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানেই কিন্তু বার্ডসের শো হয়। জানেন, গত বছর আমাদের কিন্তু ভিডিও আছে অলরেডি চ্যানেলে করা। বিদেশি পাখি আর রঙিন মাছ এখানে দেখতে পাওয়া যায়। যারা এখনো দেখেননি তারা চাইলে দেখতে পারেন। আর এই যে জ্যামটা দেখছেন, এটা হচ্ছে সাউথ কলকাতার ঢাকুরিয়া ব্রিজের ওপরে জ্যাম। আজকে আমরা যাচ্ছিলাম 8B বাস স্ট্যান্ড যাদবপুরের, সেখানকারই একটি স্ন্যাক্সের খাবারের দোকানে। দোকানটি যথেষ্ট পরিচিতি পেয়েছিল। তো যাওয়ার সময় এইটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ যাদবপুরের যে জায়গাটা সেখানকার ভিড়। রাস্তায় কিন্তু অসম্ভব জ্যাম ছিল, কারণ টাইমটা তো সন্ধ্যাবেলা না, অফিস ফেরত যাত্রীরা তো সবাই এই সময়ই বাড়ি ফেরে। তো কি করা যাবে, যাই হোক অনেক কষ্টে কিন্তু আমরা জ্যামের মধ্যে দিয়ে আমরা কিন্তু দোকানটার কাছে পৌঁছালাম। আর কাছাকাছি পৌঁছে হঠাৎ আমাদের মনে হলো যে এখানে কি আমরা খাবো। এই যে চলে এসেছি দোকানটির কাছাকাছি, যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে। কিন্তু তারপরে হঠাৎ করে আমাদের মনে হলো যে না, আমরা সোজা দক্ষিণাপন চলে যাই। দক্ষিণাপনে আমাদের একটি খুব পছন্দের দোকান আছে যেখানে স্যান্ডউইচ ভীষণ ভালো পাওয়া যায়, আর সঙ্গে কিন্তু দার্জিলিং টি, সেটাও কিন্তু অসাধারণ। দক্ষিণাপনের অনেক ভিডিও আমরা করেছি, যারা এখনো দেখেননি তারা চাইলে আমাদের এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। দক্ষিণাপনটা ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু ঘড়ির কাঁটায় তখন কিন্তু 8টা প্রায় বেজে গেছিল। এতবার দক্ষিণাপনে গেছি, খেয়ালই করিনি যে 8টার মধ্যে কিন্তু দোকান প্রায় বন্ধ হয়ে যাবে। এই যে দোকানটা গেছিলাম চা খেতে আর তার সঙ্গে স্যান্ডউইচ খেতে, সেটা কিন্তু আর খাওয়া হলো না। दाने दाने पे लिखा है खाने वाले का नाम। पॉकेटे आपके कोटी টাকা নিয়ে সঙ্গে থাকলেও যদি খাবার নসিবে না থাকে খাওয়া হবে না। সত্যি কথা, কত দূর দূর থেকে খেতে আসলাম। মানে গিয়ে দেখলাম দক্ষিণাপনে কিন্তু একটা সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছিল। বেশ ভালোই কিন্তু লোকের ভিড় ছিল, বেশ সুন্দর গানগুলোও হচ্ছিল। সময়ের অভাব কি না, তাই জন্য আর বেশিক্ষণ ওয়েট করলাম না। তৃণাঙ্ককে যে আবার নিতে হবে, ওর যে আবার ছুটির সময় হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। তখনও কিন্তু খিদেতে পেটের মধ্যে ডন বৈঠক মারছে। এনিওয়ে, দক্ষিণাপন ছেড়ে আমরা চলে আসলাম কিন্তু গড়িয়াহাটে। এখানে প্রচুর খাবারের অপশন। চলে গেলাম সোজা মঞ্জিনিসে, একদম কোনো দিকে না তাকিয়ে, আর কোথাও জন্য ওয়েটই করব না। মঞ্জিনিসে মোটামুটি কিন্তু বেশিরভাগ খাবারই প্রায় শেষের দিকে। তো গিয়ে আমরা দুজনে মিলে অর্ডার করলাম একটা হটডগ, আর একটা ছিল চিকেন 65। এটা হচ্ছে চিকেন হটডগ আর এটা হচ্ছে চিকেন 65। তারপরে আমরা ওখান থেকে গেলাম এই যে মুখশুদ্ধির দোকান। এইরকম দোকান গড়িয়াহাট মার্কেটের বাইরে রাস্তার উপরে প্রচুর আছে। সুবিধা হচ্ছে এই দোকানগুলো থেকে আপনারা টেস্ট করে নিজেদের পছন্দ মতন নিতে পারেন। প্যাকেটও আছে আবার বটলও আছে। এইটা কিন্তু হচ্ছে তিতরা, এটা আমরা নিয়েছিলাম ঝালংয়ে গিয়ে। ঝালংয়ের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, যারা এখন অবধি দেখেননি তাদের জন্য ওই ভিডিওটা থাকবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।
প্রচুর রকমের মুখশুদ্ধির কিন্তু এখানে অপশন আছে। এটা কত কত ইয়ের হয়, কত সাইজ? কত 250 টাকা? মাপ নিয়ে না, এটা উনি বলছে যে এটা মাপের লাগবে, কেটে নেবে কাছে দিয়ে। এগুলো ক্লিন কিভাবে হয়? ক্লিন তুমি ব্রাশ দিয়ে যে কোনো যা খুশি দিয়ে করতে হয়, খারাপ হয় না, এগুলি যা ফেড হয়ে যাবে। এই যেটা পিওর কালার, এটা কোনো রকম। এই ফ্রিজের ম্যাটগুলোর এক্স্যাক্ট প্রাইসটা না জানা নেই, তাই ভাবলাম আর কয়েকটা দোকান ভালো করে দেখে নিয়ে তারপরে ম্যাটটা নেব। আর এই যে চলে এসেছি আমরা কসবা পোস্ট অফিসের এইখানেই কিন্তু প্রতি বছর বিদেশি পাখি ও রঙিন মাছের প্রদর্শনীর আয়োজন করা হয়। এবছরে ইচ্ছা থাকলো এখানে একবার আসবো আর আপনাদেরকে দেখাবো। টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার ছিল, সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি বালিগঞ্জের এই দোকানটার থেকে। আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 8:52, মানে 9টা বেজে গেছে প্রায়। তাই যাচ্ছি তৃণাঙ্ককে নিতে। আর তৃণাঙ্ককে নিয়ে বাড়ি গিয়ে ওকে বলবো আজকে গড়িয়াহাটের থেকে আমরা একটা জিনিস কিন্তু নিয়ে এসেছি, যেটাও খেতে কিন্তু খুব ভালোবাসে। দেখতে এবার কালকে কি আছে টিফিনের জন্য, বল তো দেখি। এটা কি হতে পারে? ওর জন্য কালকে পেস্ট টিফিন। এটা দিয়ে কি হতে পারে? কি এটা দিয়ে এটা বাড়ি গিয়ে দেখবো, কিন্তু বাড়ি গিয়ে দেখবি। ঘরে গিয়ে দেখবো, ঘরে হ্যাঁ এটা পিজা। এটা এই ছোট্ট পিজা ব্রেডগুলো কিন্তু দেখতে পেলাম, ভাবলাম নিয়েই নিই, তৃণাঙ্কর টিফিনের কাজে লেগে যাবে। খেতে তো ভীষণ ভালোবাসে। কালকে আপনাদেরকে এই পিজাটা কিরকমভাবে বানাচ্ছি সেটা দেখাবো। এখন বাজে রাত 9:10 আর এই মুহূর্তে আমরা ছেলেকে নিয়ে এখন বাড়িতে আসলাম। আর এসে এখন আমরা রাতের খাবারের সব ব্যবস্থা করব। সকালে রান্না করে গেছিলাম অফিসে, আর এখন ভাত বসাতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, ছেলে স্কুলের রুটিন গোছাতে হবে, এই যা যা কাজ লেফট ওভার আছে সেগুলো সব এখন গোছাবো। গুছিয়ে কোন মাছটা কটা আছে? আমাদের এখন খাবার কাউকে নিয়ে যাবে। ঠিক আছে, কি মাছ এটা? এখন কি মাছ রান্না করবে? কি করবো, কিছু তো নিয়ে আচ্ছা তুমি যদি বলো এই যে খাওয়া হয়ে যাবে, তোমার যেটা সুবিধা হবে তুমি আমাকে বলো। রুটি খেয়ে নাও, আর যা যেটুখানি যা কাচিং কুচিং আছে ভাতটা বসাই, বসে ভাত। আর এখন তোমার শরীর সকালবেলা 5:30টার থেকে ওরে শরীর চলছে, এখন সারাদিন এরকম ভাবে হয় না, শরীরটাকে একটু রান্না করতে হবে, কিছু করার নেই। তুমি যদি বলো শুধু আলু সিদ্ধ ভাত খাবে, আলু সিদ্ধ ভাত খাবো না। এখন তাহলে মনে হয় ভালো কিছু খাবে, তাহলে পুট এফোর্ট নিন, রান্না বান্নার সময় এসে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বনি বচ্চন।